আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে উন্নত বিশ্বে যেইভাবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার রয়েছে, জন্মের পর থেকে নিবন্ধন হয়, এই নিবন্ধনটি যদি করা হতো তাহলে 18 বছর উপরে যারা ভোটার আইডি এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে ন্যাশনাল আইডি ব্যবহার করে সেটি যদি জন্ম থেকে শুরু হতো তাহলে আমাদের স্কুল সিস্টেমে এই নতুন আইডিটি চালু করার কোনো প্রয়োজন হতো না। তিনি পরিকল্পনা নিয়েছেন ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি করে গাছ বছরে লাগাতে হবে। এই পরিকল্পনা হাতে নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। আগামীকাল বিকেল 2টার সময় চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্টার্ট আপ ইনোভেশন শোকেসের উপর একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটিতে আমি আপনার মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা সেখানে গেলেই দেখতে পাবেন যে আমাদের দেশের এই শিক্ষার্থীদের কি ধরনের উদ্ভাবনা শক্তি রয়েছে। সেই বিষয়টি অলিম্পিয়াড, বিতর্ক, স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং আগামী বছর থেকে সারা দেশে 24,000 করে বিএনসিসি তৈরি করার প্রস্তুতিও আমরা নিচ্ছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন যে সেই স্কুলটিকে, ধানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকে মহান সংসদে তিনি এই স্লিপটি আমার কাছে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া প্রাথমিক স্তরে শিক্ষার বিনিময়ে খাদ্যের কর্মসূচি করেছিলেন, পরবর্তীতে টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি করেছিলেন। তিনি মাধ্যমিক স্তরে উপবৃত্তি করেছিলেন এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং আবারও বলেছিলেন যদি আমরা আবার দায়িত্ব পাই তাহলে স্নাতক পর্যন্ত আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। এই ঘোষণাটি ইতিমধ্যেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটিও ঘোষণা দিয়েছেন। উচ্চতর শিক্ষার জন্য এই যে তিনি ঘুরে আসলেন, চীন সফর করে আসলেন, আপনারা জানেন সেখানে গিয়েও তিনি শিক্ষার উপরে আমিও সাইন করেছেন এবং সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তিনি টিবেটে। আমরা জানি আশরাফুল মুতলাকাত সৃষ্টি সেরাজীব আমরা। বাংলাদেশ মানব সম্পদে ভরপুর। এই মানব সম্পদকে কর্মদক্ষ জাতি হিসেবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তিনি আজকে কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং একটি এমইউ স্বাক্ষর করে তিনি এসেছেন চীন থেকে। মাননীয় স্পিকার, তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন প্রাথমিক শিক্ষাকে। তিনি জানেন একটি প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করতে হবে, সেই জন্য তিনি বিনামূল্যে বই হতে শুরু করে ক্লাস 4-এ তাদেরকে এই স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ইথিক্স, মরালস, স্পোর্টস কালচার সবকিছুকে তিনি গুরুত্ব দিয়েছেন। এমনকি ক্লাস 6 থেকে তিনি টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের উপ আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি একদিন বলছিলেন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন দেখতাম বাচ্চারা কি সুন্দর ড্রেস পরে তারা স্কুলে আসে যায়। তিনি সেই স্বপ্ন থেকে, সেই ভাবনা থেকে আজকে সারা বাংলাদেশের প্রাথমিক স্কুলের সকল শিক্ষার্থীদের জুতো, মোজো, শার্ট, প্যান্ট, স্কুল ড্রেসের এবং কি কাঁধে তাদের জন্য ব্যাগ থাকে সেই ব্যবস্থা করেছেন। তিনি শিশুদের স্বাস্থ্যের এই দুর্বলতা দেখে তিনি মিড ডে মিলের ব্যবস্থা করছেন। ইনশাআল্লাহ আগামী ফিজিক্যাল ইয়ারে আমরা সারা বাংলাদেশে এই ব্যবস্থাটি আমরা করতে পারবো। মাননীয় স্পিকার, সময় তো শেষ। আর কি বল, কারিগরি মাদ্রাসা এডুকেশন, এই তো মে মাস, জুন মাস, দুই মাসের মাদ্রাসার শিক্ষকের বেতন পায়নি। মাননীয় স্পিকার, বিগত সরকার এনটিআরসি থেকে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছিল মাদ্রাসায়। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে আমরা মাদ্রাসায় বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট ছিল, শিক্ষকদের জন্য অবসর ভাতা ছিল। 2022 সাল থেকে যে শিক্ষকরা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের কেউ আজ অবধি কোনো অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট পাচ্ছে না। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি 2,000 কোটি
অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী।